গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্লগ শুরু করিনি। তো সকালবেলা উঠেছি তখন 8টা বাজে। উঠে আমি এই যে বিছানাপত্র তোলা, ঘর দুয়ার ঝাঁট দেওয়া, তারপরে বাসন কোসন ধোয়া, এই যে প্রেশার কুকারটা আছে আগের দিনের, বাদ বাকি সব আমি ওখানে তুলে দিয়েছি। বাসি পাট ঝাট সব কমপ্লিট হয়ে গেছে, শুধু নাইটিটা ওখানে ছেড়ে রেখেছি। নাইটিটাকে ওখানে সাবান জলটায় ভেজানো হয়নি, ওটা পরে ভিজিয়ে দেবো এসে। এখন আমি যাচ্ছি একটু ডাক্তারখানা। ওই দিন যে গিয়েছিলাম না, বন্ধ হয়ে গিয়েছিল, এই বন্ধ ছিল ডাক্তারখানা, তাই না আজকে এই যে বর জোর করে নিয়ে যাচ্ছে। বলছি যাব না, তোকে জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। ওর আজকে কাজে বেরানোও হবে না আমার জন্য, তো বলছি যাব না, তাও ও শুনছে না। তো দেখি ডাক্তারখানাটায় ঘুরে আসি। ডাক্তার দেখিয়ে ওই ঠান্ডা লেগেছে বললাম না, কিছুতে ভালো হচ্ছে না। আমার প্রচণ্ড সর্দি আর তার সাথে কাশি আছে, মানে অসুবিধা হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে আসি চলো। আর আজকে রান্না সেরকম কিছু নেই, কারণ ফ্রিজে অনেক রকম খাবার দাবার আছে। তরকারি আছে, বিশেষ করে তরকারি আছে, শুধু এসে ভাত করে নিলেই হয়ে যাবে। আর সকালবেলায় আমরা খেয়েছি পাউরুটি দিয়ে বাটার। কালকে বললাম না পাউরুটি এনেছিল আর বাটার ওই দিন নিয়ে এসেছিলাম। তো পাউরুটি দিয়ে বাটারটা দিয়ে খেয়ে নিয়েছি সকালবেলা। আর দুটো রুটি ছিল, সেটা বর খেয়ে নিয়েছে তরকারি দিয়ে। আগের দিনে একটুখানি মাংসের ঝোল আর আলু ছিল, ওটা দিয়ে বর খেয়ে নিয়েছে। আর চাটা আমাদের তো সমস্ত কিছু খাওয়া কমপ্লিট হয়েছে, যেমন কটা ব্রেকফাস্ট কমপ্লিট। আমরা এবার ডাক্তারখানা যাবো, ডাক্তারখানা থেকে এসে আমি ভাত বসাবো। শুধু ভাতটা করলেই হয়ে যাবে, তরকারিগুলো গরম করে নেবো, ব্যাস এই অবধি। তো চলো আমি ডাক্তারখানা থেকে ঘুরে আসি, পরে তোমাদের সাথে কথা হবে, কেমন? এই যে বন্ধুরা দেখো, আমরা বেরিয়েও গেছি রাস্তাতে। আর এই যে দেখো দুধারে কেমন বাজার বসেছে। তো চলো আমরা ডাক্তারটাও দেখিয়ে আসি। অনেক দিন ধরে যেন তো সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা কিছুতে সারতে চাইছে না। তো কাশি হচ্ছে, তার সাথে মানে সর্দি, গলা ব্যথা এমনি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তো রোজ যাবো করে আর হচ্ছে না। মাঝখানে সরস্বতী পুজো বলো, অকেশানগুলো সমস্ত কিছু পড়ে গেল, তাই না যাওয়া হলো না। তো দেখো আমাদের ডাক্তার দেখিয়ে বেরিয়েও এসেছি। এটা আমরা অনেক ভিড় ছিল, জানো না, বাপরে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। তো ডাক্তার দেখিয়ে বেরোনোর পর বর বললো দেরি হয়ে গেছে, তো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি না ঘুরতে ভীষণ ভালোবাসি, জানো তো। তো দেখো একদম লোকালিটি ছেড়ে একদম একটুখানি এই যে একটা গ্রামের ভেতর দিকে দেখো আমরা ঘুরতে এসেছি। এই গ্রামের দেখো দুদিকে ওখানে বাড়ি ঘর দুয়ার হয়েছে। যখন 2 বছর আগে এসেছিলাম না বন্ধুরা, তখন এতটাও ঘর দুয়ার ছিল না, দুধারটা ফাঁকা ছিল। এখন অনেক ঘর দুয়ার হয়ে গেছে দেখো। আর শহরের রাস্তায় সে গাড়ির হর্ন আর এই আর ওই জাম, এগুলো ভালো লাগে না। তাই একটু ফাঁকার মধ্যে যদি ভালো ঘুরতে না, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো দুদিকে সারি সারি তাল গাছ, হ্যাঁ। আর কিছুদিন পরে না এই জায়গাগুলো যে দূরে দূরে যে গাছগুলো দেখছো না, এগুলো কিন্তু সব না পলাশ গাছ। কিছুদিন পরে এগুলো একদম দেখবে, দিদিকে তাকাবে লালে লাল হয়ে থাকবে পলাশ ফুলে। এই যে তখন আরও বেশি ভালো, তখন তোমাদের আর একবার দেখাবো আমি, বুঝলে, আসবো তখন। এই যে এগুলো সব কিন্তু পলাশ গাছ, দূরে যেগুলো দেখা যাচ্ছে। তো চলো আমরাও একটু ঘুরে নিই, আর তোমরাও আমাদের সাথে একটুখানি দেখে নাও চারপাশটা। এই যে আমাদের যাচ্ছি এবার, অনেক লোক বসতি হয়েছে মোটামুটি, তো দুধারটা। বড় আমাকে কিছু বলছিল, কি বলছিল ভুলে গেছি এখন। তো দেখো যেতে যেতে এবার আমরা বাড়ির পথেও যাচ্ছি। এবার দেখো রাস্তাতে যেতে না দেখো হনুমান দেখতে পেয়েছি। তো বরকে বললাম গাড়িটা একটু স্লো করো, তো বর স্লো করতে চাইলো না। এখন যদি সত্যি দৌড়ে আসে, দেখো রাস্তায় বসে আছে কীরকম, এদিকেও আছে জানো তো বসে। তো অতটা একটু জোরেই বর এখানে গাড়িটা নিয়ে নিল। চলো আমরা ঘর দিকে যাই আর কি। এই যে বন্ধুরা দেখো আমরা ঘর চলে এসেছি। আর এটা ভারত সেবা আশ্রম, মহারাজ, ওইখানেই আমরা দেখাই। তো হোমিওপ্যাথি খুব ভালো ডাক্তারবাবু, আমার যা কিছু হয় আমি ওখানেই যাই, জানো তো, খুব ভালো ওষুধ দেয়। তো এই যে আমরা এইমাত্র এলাম, আমি এখন ড্রেস ছাড়িনি, বর ছাড়ছে। এই যে মুখ টুক সব ধুয়ে নিলাম, রাস্তায় প্রচণ্ড ধুলো। এবার ড্রেসটা ছাড়বো, ছেড়ে এবার ভাত বসাবো। শুধু ভাতটা করলেই হবে, আর খাবারগুলো গরম করলেই হয়ে যাবে, জানো তো। আর আসবার সময় খিদে পেয়েছিল, এই যে গজা কিনে নিয়ে এসেছি, গজা খেতে খেতে এসছি, এটা বরের জন্য রেখে দিয়েছি। তো চলো আমি ড্রেস ছেড়ে নিয়ে আমি ভাত আর বসিয়ে নিই।
ভাত বসালে মোটামুটি আমি তারপর একটু বসতে পারবো। এখনও জামা কাপড় অনেক ভেজানো আছে, ওগুলো ভাবছি ওগুলো বড়ি কেচে দেবে, আমার পক্ষে আর সম্ভব নয়। আর সকালে কিছু টিফিন যে খেয়েছিলাম সেগুলোর বাসন আছে, সেগুলো আমি ধুয়ে নেবো। ভাতটা বসিয়ে নিয়ে আগে, ঠিক আছে? তখন পরে তোমাদের সাথে কথা বলতে আসছি। এখন বাজে দুপুর 2:15, ঠিক আছে? খুব ভিড় হয়েছিল গো, রাখছি তাহলে, পরে আসছি তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, দুপুরের পর আর আমি খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে গিয়েছিলাম। তো দেখো সন্ধ্যে হয়ে গেছে উঠতে, তো তাড়াতাড়ি করে উঠে ছাদে অনেক জামা কাপড় দেওয়া ছিল, তো ছাদে উঠেছি। দেখো এই যে জামা কাপড়গুলো শুকোর দেওয়া আছে, এই যে ইঁট চাপা দেওয়া আছে দেখো, আর এই যে ইঁট চাপা দেওয়া আছে দেখো, অন্ধকারে হয়তো হালকা বুঝতে পারবে। আর ওই যে দূরে দেখো ওই দিকটা আমাদের পশ্চিম দিক, ওইদিকেই সূর্যটা আর কি অস্ত যায়। তো ওই যে যেটা দেখা যাচ্ছে আলো, ওটা কিন্তু সূর্য নয়, ওটা কিন্তু হাই মাছ আলো, জানো তো, ওরম দেখাচ্ছে। তো ওই এখনও হালকা হালকা আলো আলো আছে, তাই জন্য দূরের আকাশটা অমনি দেখাচ্ছে। এই যে বর জামা কাপড়গুলো তুলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, তারপরে এই যে চাঁদটা দেখো, চাঁদটা কিন্তু গোল নয়, কিন্তু ক্যামেরাতে গোল গোল দেখাচ্ছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা জামা কাপড়টা তুলে নিয়ে নিচে যাই, তারপর কথা হবে। তো দেখো বন্ধুরা, সেই দুপুরবেলা আর আমি কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। দুপুরে ভাত আর বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া আর কিছু তোমাদের দেখাতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে কালুকে আর খেতে দিয়ে নিয়ে, তো আজকে কালু খেতে পারিনি, কালু জায়গায় লালু খেয়ে গেছে অবশ্য। তো যাই হোক, যে হোক একজন খেলেই হলো, পেট এক কারোর না কারোর পেটে গেলেই হলো খাবারটা। তো এই যে দেখো, দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন ঘড়িতে বাজে এই যে 6:25। তো ঘুম থেকে দেখো এই মাত্র সবে সবে উঠলাম, উঠে এই যে বিছানা এখনো গোছানো হয়, শুধু নিচটা আগে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে দেখো এত এত কাপড় সমস্ত কিছু কাছাকাছি হয়েছিল, এত কাপড় কাছাকাছি হয়েছিল। তো এগুলো সমস্ত কিছু, কিছুটা ভিজা আছে কিছুটা শুকনো আছে, এগুলো সমস্ত কিছু গুছোতে হবে। আর এই যে বড় ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েছে, জল খাচ্ছে, ওই জামা কাপড়গুলো নামিয়ে এনে দিলাম। আমি বসে ছাদে উঠেছিলাম গো, আর কল খুলে গেছে, কলের জল ভেতরে ভরছে, এবারে কলে এখানে ভরবো জল। আমি দেখি হাত মুখটা ধুয়ে আসি, এসে জামাটা চেঞ্জ করে আগে সন্ধ্যা দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা হবে, কেমন? দেখতে থাকো তোমরা। এই যে বন্ধুরা দেখো, সন্ধ্যে দেওয়ার পর তারপরে অনেকক্ষণ বাদে এলাম তোমাদের সামনে। এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছি আমি, জানো তো, আর জলও ভরা হয়ে গেছে, এই যে জল ভরা হয়ে গেছে। আর জামা কাপড়গুলো, এই যে জামা কাপড়গুলো এখানে দেখিয়েছিলাম না, জামা কাপড়গুলো গুছিয়ে আমি তুলে নিয়েছি, এইসব কাজগুলোই করছিলাম। আর ভিডিওটা যে শ্যুট করবো আর ভুলে গেছি। তো যাই হোক, তো চলো, আমরা আপনার চা খাইনি, ওই কাজগুলোই করছিলাম। আর এখন বাজে কটা জানো? এখন বাজে 7:45। আমাদের 5 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, 7:45 বাজে। তো গুড ইভিনিং সবাইকে। এখন ওই দুপুরে যে বাসনগুলো আমি মেজেছিলাম না খাওয়া দাওয়ার পর, সেগুলো গোছানো হয়নি, তো ওগুলো দেখি গুছিয়ে ওই যে ওখানে রাখবো, ওই যে ওখানে রাখবো, গুছিয়ে নিই। তারপরে ওটা গুছোতে আমি চাটাও করে নেবো, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, চাটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমি এই যে চা বসিয়ে দিয়েছি, দেখো চাটা হোক, আমি ততক্ষণ এই বাসনগুলো গুছিয়ে নিই ওইখানে। আর এই যে বর বসে বসে না ও নিজের প্যান্ট সেলাই করছে। চলো, দেখো বন্ধুরা, চাটা রেডি করে রেখে কটা বেগুনি ভাজছি, এই যে বেগুনি, ওটা বেগুনি ভাজছি দেখো, খাবার জন্য স্ন্যাক্স হিসেবে খাওয়া হয়ে যাবে। তো হঠাৎ মনে পড়লো, আগে থেকে রেডি ছিল না, তো হঠাৎ মনে পড়ে গেল।
তো দাঁড়াও আমি বেগুনিগুলোকে ভেজে নিই, ঠিক আছে, তারপরে আসছি তোমাদের সামনে। ভেজে যাবে। তো দেখো বন্ধুরা, যে চা নিয়ে বসে গেছি। আমার চাটা কিছুটা খেয়েছি আর কিছুটা বড় খাচ্ছে। আর এই যে আমি বেগুনিগুলো এই যে রেডি করে নিয়েছি। বেগুনিগুলো দোকানেরগুলো তো খেতে খুবই টেস্ট লাগে। আমি হ্যাঁ বলো। দোকানের থেকেও ভালো হয়েছে। বাপরে, বলছি দোকানের থেকেও নাকি ভালো হয়েছে। তো যাই হোক, প্রশংসা শুনতে কারি না ভালো লাগে বলো। তো এই বেগুনিটা খেয়ে নিই চা দিয়ে। আর এই যে বরের একটা জিন্স আর কি একটু ঢিলা হয়ে গেছে, মানে ঢলঢল করছে পাটা, তো ও একটুখানি টিপে নিচ্ছে, সেলাই করে দিচ্ছে। তো করুক, চা খেতে খেতেই করবে। তারপরে কালকে যেহেতু ও ওই মুদিখানাটা পায়নি, সেই জন্য মুদিখানার জন্য ওকে দেখি পাঠাবো স্লিপটা নিয়ে। আর মুদিখানা আনলে তখন তোমাদেরকে দেখাবো। আর রাতে করতে হবে রুটি আর বাঁধাকপি আছে না তো ফ্রিজে, বাঁধাকপিটা বের করে গরম করে নেবো আর গুড় দিয়ে রুটি, বাস হয়ে যাবে রাতের ডিনারটা। তোমার কালকেরটা তো কালকের চিন্তা। তো চলো আমরা চাটা খেয়ে নিই আর বেগুনি দিয়ে, তারপর তোমাদের সাথে পরে কথা হবে, কেমন? চা খাওয়ার পর এই যে এখন এলাম তোমাদের সামনে। এখন বাজে 10:10। তো বললাম না যে বরকে পাঠাবো দোকানে, মুদিখানার দোকানে। তো মুদিখানার দোকানে কিছু জিনিস পেয়েছে আর কিছু জিনিস অর্ধেক পাইনি। তো যাই হোক, যেগুলো পেয়েছে সেগুলোই বলি। এই যে মুড়ি নিয়ে এসেছে, দেখো মুড়ি, এতে আছে শুকনো লঙ্কা, এটা আটা, এটা হচ্ছে চিনি, আর এটা একটা মিট মশলা নিয়ে আসা হয়েছে, এটা চাল, আর এটা তো সাবান গুঁড়ি। বাস এই কটা জিনিসই আপাতত পেয়েছে, বাকি জিনিসগুলো পাইনি, ওগুলো আবার অন্যদিন তখন দেখব। আর এই যে চলো আমি এবার আস্তে আস্তে এগুলো ঢালাঢালির ব্যবস্থা করি ধীরে নিয়ে, তারপরে রুটি করব। আর হ্যাঁ, এই যে দেখো তরকারিগুলো বার করেই রেখে দিয়েছি। এই যে এটা বাঁধাকপিটা, আর এইখানে আছে একটু তরকা। তো ফ্রিজেই ছিল, এগুলো খারাপ হয়নি, ফেলে কেন দেবো বলো? এগুলো খাবার জিনিস, এমনিতেও খাবার জিনিস ফেলতে নেই। যদি সেটা খেয়ে নেওয়া যায়, নষ্ট না হয়ে যায়, অবশ্যই সেটা ফেলতে নেই, খাবার জিনিস নষ্ট করতে নেই। ওগুলো যখন আছে তো ওটা দিয়ে আমাদের আজকে ডিনারটা হয়ে যাবে, রুটিটা। তো সেই জন্য। আর ওইখানে তেলের প্যাকেটটা যে আছে, ওতে একটু তেল আছে, ওটা রুটিটা তৈরি করে বরকে একটু তেলে ভেজে দেবো, অল্পই তেলটা আছে, বাকি যেটা থাকবে সেটা বোতলে ঢেলে রেখে দেবো, তেলের বোতলটায়, তাহলেই হবে। তা চলো আমি এগুলো ঢেলে নিয়ে রুটিটা তৈরি করে নিই, কেমন? আর হ্যাঁ, সন্ধেবেলা গায়ে কিছু না দিলেও এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমার বাবা একটু ঠান্ডা লাগে, তো এখন ঠান্ডা যাওয়ার সময়, তো এখন যদি একটু সাবধানে না থাকা হয়েছে না, তো ঠান্ডা লেগে যাওয়ার খুব ভয় গো। তো সেই জন্য আমি গায়েও দিয়ে নিয়েছি চাদরটা। চলো আমি তৈরি করে নিই, কেমন? তোমাদের ডিনারটা তৈরি করে দেখাবো। ডিনারটা তৈরি করা বলতে রুটি, আর কিছুই নয়। রুটি করে নিয়ে খাবার সময় দেখা হচ্ছে রাতে, কেমন? ঠিক আছে। তো এই যে বন্ধুরা, আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রুটি করে রেখেছি, এবার চলো রুটিটা বেলে নিই। হ্যাঁ, এখন কটা বাজে জানো? এই যে এখন বাজে, দাঁড়াও দেখাতেই পাচ্ছি না, ফোকাস নিচ্ছে না গো। এই দেখো, এই যে এখন বাজে 12:10। বোঝো, এখন আমাদের খেতে আজকে অনেক লেট হয়ে গেলো গো, অনেক লেট হয়ে গেলো খেতে। চলো ঝটপট খেয়ে নিই। রুটি তৈরি করা হয়ে গেছে, এই যে রুটি, এই যে রুটিগুলো ভাঁজ করে করে রেখে দিয়েছি। তো চলো রুটিগুলো খেয়ে নিই। আর আজকে আর ব্লগটা এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। জানি না কতটুকু তোমাদের গোটা দিন দেখাতে পেরেছি, তবে রান্না বান্না তো কিছু ছিল না, সেই জন্য সেরকম কিছু আর কি দেখাতে সেরকম হয়তো পারিনি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর হ্যাঁ, আমার চ্যানেলটার পাশে থেকো,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কথাগুলো জড়িয়ে যাচ্ছে, তুতলিয়ে যাচ্ছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নিজেরা খুব ভালো থেকো, নিজেদের কিন্তু অবশ্যই খেয়াল রেখো, কেমন? আজকের জন্য তাহলে গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।